নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও রান্না করার জন্য কি কি লাগবে প্রথমে দেখে নিই। তার জন্য লাগবে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, একটু আদা কুচি, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, আর লাগছে হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এই কটা উপকরণ লাগবে আমার বাসন্তী পোলাও রান্না করার জন্য। তো প্রথমে চালটা ভালো করে জলে ধুয়ে নেব দুবার, তারপর এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা থালাতে এভাবে চালটাকে মেলে শুকোতে দেব, যাতে জলটা পুরো শুকিয়ে যায়। শুকনো হয়ে যাওয়ার পর চালের মধ্যে হলুদ গুঁড়ো, আদা কুচি, গোটা গরম মশলা, তেজপাতা এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ভালো করে এটা মেখে নেব। এবার ঘি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে হলুদ রঙটা চালের মধ্যে ভালো করে মিশে যায়। এটা মাখা হয়ে গেলে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেব। মাখা হয়ে গেছে, এবার গ্যাসে কড়াই গরম করে তার মধ্যে ঘি দিলাম। ঘি দেওয়ার পর প্রথমে ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে যাওয়ার পর গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো এর মধ্যে, তারপর ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। এর মধ্যে কিশমিশটাও দিয়ে দিয়েছি। কিশমিশটা পরে দিয়েছি যাতে প্রথমে দিলে পুড়ে না যায়। তো এবার ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর যে কাপের মাপে 1 কাপ চাল নিয়েছিলাম সেই কাপের মাপে 2 কাপ গরম জল দিয়ে দেব। 2 কাপ গরম জল দিয়ে এটাকে হতে দেব। তো এই বাসন্তী পোলাওটা রান্না করতে খুবই কম টাইম লাগে। আমি এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলে বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। মানে খুবই কম টাইম লাগে, বলতে গেলে হয়তো 20 মিনিটের মধ্যেই বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। এই যে আমার বাসন্তী পোলাও রেডি। এবার লাস্টে এর ওপর চিনি ছড়িয়ে দেবো। চিনিটা একটু মিশিয়ে, এখন যেহেতু গরম আছে তাই একটু নরম লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে। তো আমার বাসন্তী পোলাও রেডি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।